এবার নেহালও বিরক্ত হলো গালিবের সবকিছুতেই বাড়াবাড়ি। কি শুরু করলি গালিব? এমন করছিস কেন? গালিব নিষ্পাপ শিশুর মতো মুখ করে বলল, আমি আবার কি করলাম? আমি তো জাস্ট বললাম মাই ট্রাইব গার্ল, ওর সাথে আমার জমবে ভালো, বুঝলি নেহাল? প্রিয়তা ফুঁসে উঠল। জমবে ভালো মানে? মানে তুমি পুরোটাই আমার মতো। কথাটা শেষ করেই প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক দেখে বলল, না না, পুরোনোটা না। আপনাদের মধ্যে অনেকটাই তফাৎ আছে, কিন্তু তবুও অনেক মিল, বুঝলে? আর জেন্ডার? গালিব কথা শেষ করার আগেই নেহাল শুকনো কাশি দেওয়া শুরু করলো। তার বন্ধু যে আবারও ফ্লার্ট শুরু করে দিয়েছে তা তো বেশ বুঝতে পারছে সে। প্রিয়তা এবার তেতে উঠল। জেন্ডার কি বলছেন এসব? মাথা নষ্ট নাকি এর? তানহার তার বান্ধবী সম্পর্কে আইডিয়া আছে। মুখের ব্যালেন্স হারিয়ে কখন কি উল্টাপাল্টা বলে ফেলে, হাজার হোক হবু ভাসুরের বন্ধু। হবু ভাসুর মনে হতেই তানহার কেমন লজ্জা লাগতে শুরু করলো। কী সব ভাবছে সে। প্রিয়তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তানহা কথা ঘোরালো। ভাইয়া চলুন না আমাদের বাসায় যাই। এই তো সামনে আমাদের বাসা। এখান থেকে এসে চলে গেছেন শুনলে মা রাগ করবে। প্রিয়তার রাগে মাথা ফেটে যাচ্ছে। তার বান্ধবী এখানে একতরফা ভালোবাসায় জড়িপুরে হাত ছাড়খাড় হয়ে যাচ্ছে, আর তার বান্ধবী পড়েছে শ্বশুরবাড়ির মানুষ নিয়ে। আশ্চর্য! না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, না হলে দেখা গেছে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না প্রিয়তা। না না, তানহা, অন্য একদিন আসবো। কদিন পর তো তুমি আমার ভাইয়ের বউ হয়ে আসবে আমার মামার বাড়িতে। আসা যাওয়া তো হবে আমাদের। আজকে একটু তাড়া আছে, অন্য আর একদিন যাবো নে। তানহা তবুও শুনল না, বারবার সাথে থাকলো। এদিকে গালিবের দুষ্টুমিতে প্রিয়তা অতিষ্ঠ। বের হয়েছিল কোথায় মাইন্ড ফ্রেশ করবে, আর এখন মেজাজ আরও খারাপ হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলি নিজের বাসার রাস্তা ধরল প্রিয়তা। তানহা এটাও খেয়াল করলো না এদিকে নেহালকে ফোনে না পেয়ে গালিবকে কল করলো সাগর। সাগরের কল অ্যাটেন্ড করায় প্রিয়তার দিকেও নজর পড়ল না গালিবের। কোথায় আছিস তুই? নিহাল তোর সাথে নেই? হ্যাঁ, আমার সাথেই আছে। বাজারে যাচ্ছিলাম, কেন বলতো? আমি আধ ঘন্টা আগে ঢাকায় ফিরেছি। গালিব চমকানো ফিদানের কথা শুনেই তো কাল রাতের বেলা উষাকে সঙ্গে নিয়ে চলে গেল গাজীপুরে। এখন আবার চলে এলো কেন? এই সকাল সকাল চলে এলি কেন? উষা কোথায়? ওকে রেখে এসেছিস? তোর কি আমাকে গাধা মনে হয়? এই না না, গাদা মনে হবে কেন? তবে গিয়ে ঠিকই মনে হয়। সাগরের মেজাজ খারাপ হলো, চোয়াল শক্ত হলো। সব পরিস্থিতিতেই মশকরা ভালো লাগে না। ফাজলামু বাদ দিবি কবে? যেদিন নিজের পুরুষত্বের প্রমাণ দিয়ে চাচা রাগ শোনাতে পারবি সেদিন। সাগরের মেজাজ বিগড়ালো। সামনে থাকলে নিশ্চয়ই গালিবের গাল লাল করে ফেলত। নিজের রাগটুকু গিলে ফেলার চেষ্টা করলো, নিজেকে দমিয়ে পরপর বলল, আমি উষাকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছি। শুধু জেনে রাখ, আমাদের আসার খবরটা তুই আর নিহাল ছাড়া যেন অন্য কেউ না জানে। শকুনের নজর তীক্ষ্ণ। আপাতত চাচ্ছি না আমার ফ্যামিলির উপরে শকুনের নজর পড়ুক। ফ্যামিলি বলতে যে সাগর উষাকেই বুঝিয়েছে সেটাও বেশ বুঝতে পারল গালিব। মুচকি হেসে নিজের অভদ্রতামি বাদ দিয়ে বলল, তা আবার চলে এলি কেন? মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন তুই? সে অনেক কাহিনী পরে বলবো। আপাতত আমি আমাদের বাসার কাছেই একটা রেস্টুরেন্টে আছি। এখনো বাসায় ফিরিনি, নাস্তা করেই বাসায় যাব। তারপর কল কাটল সাগর। নেহাল তানহাকে বিদায় দিয়ে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল গালিবের পেছনে। যেহেতু গালিব ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল, নেহাল বুঝতে পারছে হয়তো সাগরের কল। কাল তো সেই বাড়িতে ঘটে যাওয়া সব কথাই সে শুনেছে। রাগের পারদ এখন আকাশ ছুঁয়ে আছে নেহালের। গালিব সামনে এগিয়ে নেহালকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ওরা চলে গেছে? প্রিয়তা রেগে চলে যাচ্ছিল, বিধায় আমি তানহাকে যেতে বললাম। কে কল করেছিল? সাগর? উষাকে নিয়ে ঢাকা ফিরেছে মাত্র, এখন রেস্টুরেন্টে আছে। বললো ওদের ফেরার কথা, আর কেউ যেন না জানে। নেহাল প্রতি উত্তরে ছোট্ট করে বলল, ও, যেন সে আগে থেকেই জানতো সব। কিন্তু গালিব তো ঘটনা জানে না। গালিব ভাবুক হয়ে বলল, কি এমন ঘটলো ওই বাড়িতে যে চলে আসলো ওরা? সাগর কিছু বলেনি তোকে? বললো এসে বলবে। তাহলে ও নিজে থেকে বলা অবধি ওয়েট কর। উষা একা একাই কখন থেকে বসে আছে রেস্টুরেন্টে। সাগর সেই যে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ভেতরে গেল, আর আসার খবর নেই। কিছু তো অর্ডারও করলো না এখনো। সাগর কি খাবে না খাবে সেটাও বুঝতে পারছে না উষা। আবার ঘাড় ঘুরিয়ে পেছনে ওয়াশরুমে যাওয়ার এদিকটাই চোখ বোনায়।
20-25 মিনিট তো হবেই। এদিকে পাশের টেবিলে বসে থাকা ছেলেটাও কেমন কুনজরে তাকাচ্ছে। গায়ে বোরখা নেই, ঘরে পরার প্লাজো গেঞ্জি এসব পরে থাকার দরুন রাস্তায় আর গাড়ি থামায়নি সাগর। ভেবেছিল পরিচিত রেস্টুরেন্টেই ঢুকবে বাসার কাছে এসে, তাই করলো, কিন্তু মানুষেরা নজর তো। উষার অস্বস্তি হচ্ছে। সাগর ভাই সাথে থাকলে হয়তো এভাবে তাকিয়ে থাকতো না ছেলেটা। নিশ্চয়ই বুঝে যেত উষার সাথে তার ব্যক্তিগত পুরুষ আছে। এবার উষার কান্না পাচ্ছে। কোনো পরপুরুষ তাকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে, ব্যাপারটা সে হজম করতে পারছে না। মনে মনে ভাবলো যাবে কি একবার ওয়াশরুমের দিকে, আবার ভিড় করলো। সাগর ভাই, আপনি কোথায়? এখনো আসছেন না কেন? পাশের টেবিলে বসে থাকা ছেলেটা আর বসে থাকতে পারলো না। এই পাখিটাকে তার বেশ মনে ধরেছে। আপাতত এই মেয়ের সঙ্গ দরকার তার। আবার এই মেয়ের এমন অসহায় ভাব দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা তার প্রস্তাবে রাজি হয়ে যাবে। ছেলেটি মনে মনে ক্রূর হেসে ভাবল, ইস, এমন একটা খাসা মাল সে ছুঁতে পারবে। আনন্দে আটখানা ছেলেটি। আজকালকের মেয়েগুলাও সারাক্ষণ স্কিন কেয়ার করে করে স্কিনটাকে কেমন মসৃণ করে রাখে, দেখলেই নেশা লেগে যায়। ভাবনার মধ্যেই সে এগিয়ে আসতে শুরু করলো উষার দিকে। সাগর ওয়াশরুমে নিজের চোখ মুখে পানি ছেটায়। নিজের গা থেকে কেমন একটা মেয়েলি ঘ্রাণ পাচ্ছে সাগর। হাত উঠিয়ে নিজের শার্ট উঁচু করে নাকের কাছে নিয়ে আসে। শুষে নাই সেখানে থাকা মেয়েলি ঘ্রাণ। ভোর রাতের দিকে উষাকে কোলে করেই বাড়িতে নিয়ে এসেছে সে। উষার মাথা ছিল সাগরের কাঁধে, সারা শরীর চিপকে ছিল একে অপরের সাথে। সাগর মুচকি হাসল। সাগরের এই মুহূর্তে ইডি শিরান এর শেপ অফ ইউ গানটা মনে পড়ছে। সে বিড় করে গাইল কয়েক লাইন। গান গাওয়া শেষ করে মিষ্টি করে হাসল সাগর। বিড় করে বলল, বেডশিট হবে না, আমার শার্ট হবে। সাগর ফুরফুরি মেজাজে এগিয়ে আসতে লাগলো উষার কাছে। সামনে তাকাতেই দেখলো একটা অপরিচিত ছেলের সাথে কথা বলছে উষা। উষার সামনে দাঁড়িয়ে কি কথা বলছে যেন ছেলেটা, মুখে তার শয়তানি হাসি, চোখে কামুকতা। সাগরের মেজাজ খারাপ হলো। হাত দুটি মুষ্টিবদ্ধ করেই সামনে এগোলো সে। কিছুটা কাছাকাছি আসতেই ছেলেটার কথা সাগরের কানে এলো। রাজি হচ্ছ না কেন? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব অসহায়, বিপদে আছো, তাই তো সাহায্য করতে যাচ্ছি। উষা তেজ নিয়ে বলল। আমি চেয়েছি আপনার সাহায্য। উষার ঝাঁঝানো আর শক্ত গলার স্বর রাগে ফুঁসছে সে। কিছুটা রাগ সাগরের ওপরেও। লোকটার কোনো আক্কেল নেই। সাগর থমকে দাঁড়ায়, শুনতে চায় উষা কি বলে, কিন্তু রাগ লাগছে ভীষণ ওর। আবারও লোকটা বলে, চাইলে আজকে সারা দিন আর সারা রাত আমার সাথে কাটাতে পারো, ডাবল পেমেন্ট করব। তোমাকে এভাবে দেখে আমি সন্তুষ্ট হয়েছি, বাকিটা দেখিয়ে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে পয়সা ডাবল। একটা অপরিচিত পুরুষ, তার উপর পরপুরুষের মুখে নিজেকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা উষাকে আহত করল। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হলো। নিজের প্রতি ঘৃণা জন্মেছে। সাগর আর দাঁড়িয়ে থাকতে পারল না। রাগে তার কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে, মুখটা রক্তিম হয়ে গেছে মুহূর্তেই। সকাল বিধায় রেস্টুরেন্টেও তেমন মানুষের ভিড় নেই। চোখ মুখ শক্ত করে এগিয়ে এলো ছেলেটির দিকে। এই ছেলেকে আজকে সে কি করবে তার নিজেও জানে না। কাল রাত থেকে রাগে মাথা ফেটে যাচ্ছে তার, আবার এখন এই নাটক। উষা আর বসে থাকতে পারল না, হুট করেই দাঁড়িয়ে যায়। রাগে পুরো শরীর কাঁপছে তার। উষার মনে হচ্ছে এই মুহূর্তে সে অভিমুখে দাঁড়িয়ে থাকে ছেলেটির খুনও করে ফেলতে পারবে। অচেনা ছেলেটি অগ্নিরূপ ধারণ করা কোমল রমণীকে দেখে তীক্ষ্ণ নজরে দেখতে ভয়ঙ্কর লাগছে তার নিজের কাছে। উষার ঠাস করে এক থাপ্পড় বসায় ছেলেটির গালে। সাগর থাপ্পড়ের দৃশ্য দেখে দাঁড়িয়ে যায়। ঠিক উষার পেছনেই সে, আর এক কদম এগুলেই উষার পিঠের সাথে নিজের বুক গিয়ে ঠেকবে। থাপ্পড় দিয়েই উষা তেজি কণ্ঠে বলে, জানোয়ারের ঘরে মা বোন নেই? মেয়ে মানুষ দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় না? তোর মতো রাস্তার কুত্তার দিকে কে নজর দিবে? আমি আমি একজন বিবাহিত মেয়ে। ঘরে আবার তোর থেকেও হ্যান্ডসাম আর ভদ্র একটা স্বামী আছে। দুনিয়ার সব পুরুষের থেকেও বেস্ট সে। তোর মতো নর্দমার কিডদের দেখে তো আমি ফিরেও তাকাই না। ছেলেটি গালে হাত দিয়ে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকে উষার দিকে, যেন কাঁচা চিবিয়ে খাবে। সাগর উষার উপরে সন্তুষ্ট। ও ভেবেছিল তার চাচির কিছু কিছু স্বভাব হয়তো উষার মধ্যে থাকবে, কিন্তু না, তাকে ভুল প্রমাণ করে দিয়ে কি অবলীলায় বলে দিল আমি একজন বিবাহিত মেয়ে। ঘরে আমার তোর থেকেও হ্যান্ডসাম আর ভদ্র একটা স্বামী আছে। দুনিয়ার সব পুরুষের থেকেও বেস্ট সে। উষার বলা বাক্য সাগরের মন ছুঁয়েছে, মনে ধরেছে। সাগর বেশ রুক্ষ আর গম্ভীর স্বরে বলে, কি সমস্যা? কি হচ্ছে এখানে?
পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতেই উষা পেছন ফিরে যায়। সাগরের অগ্নিরূপ দেখে সে উষার সাথে সাথে সেই ছেলেটিও তাকায় সাগরের দিকে। উষা যতই সাহস দেখিয়ে থাপ্পড় দিক না কেন, ভেতরে ভেতরে ঠিকই ভয় পাচ্ছিল প্রিয় মানুষটিকে দেখে, আর নিজেকে ঠিক রাখতে পারল না। কাঁপতে থাকা শরীর নিয়েই ঝাঁপিয়ে পড়ল সাগরের বুকে। বিয়ের পরে এই প্রথম স্বেচ্ছায় উষা সাগরের সান্নিধ্যে এসেছে। সাগর উষার পিঠে হাত রাখল। পরপর উষাকে সরিয়ে এগিয়ে গেল ছেলেটার দিকে। এতক্ষণে আশেপাশে মানুষের ভিড় জমে গেছে। রেস্টুরেন্টের মালিক উষাদের পরিচিত, কিন্তু তিনি এখন নেই। ম্যানেজার আছেন, ম্যানেজারও চিনে তাদেরকে। ম্যানেজার সহ বাকি স্টাফরাও এলো সেখানে। সাগর সেসবের তোয়াক্কাও করল না। অপরিচিত ছেলেটা কিছু বলার আগেই সাগর এলোপাথারি মারতে শুরু করলো তাকে। ছেলেটা বসে নেই, সেও আত্মরক্ষার জন্য লড়াই করতে লাগলো। উষার খারাপ লাগছে এভাবে ধস্তাধস্তি দেখে। এক ফাঁকে সেই ছেলেটি একটা গ্লাস ভাঙা সেটা দিয়ে আঘাত করে বসে সাগরের হাতে। আঘাত লাগার দরুন সাগরের হাত আলগা হয়ে যায়। সেই ফাঁকে সেখান থেকে পালিয়ে যায় ছেলেটি। ম্যানেজার সহ সবাই দুজনকে ছাড়াতে চেষ্টা করছিল। সাগরের আঘাত লাগায় সবাই ওকে নিয়ে পড়ে গেল। এদিকে সাগরের হাতে রক্ত দেখে আর এসব মারামারি দেখে উষা আর ঠিক থাকতে পারল না। মাথা ঘুরে পড়ে গেল। সেখানেই একজন স্টাফ গেল উষাকে তুলতে। সাগর সেটা দেখে নিজের আঘাতপ্রাপ্ত স্থান চেপে ধরে উঠে দাঁড়ায়। ছেলেটিকে শাসানোর মতো করে চোখ পাকায়। রক্তচক্ষু নিয়ে শক্ত কণ্ঠে বলে, ডোন্ট ট্রাই টু টাচ হার। সাগরের এমন শক্ত কণ্ঠে স্টাফ সেখানেই দাঁড়িয়ে যায়। ম্যানেজার বিচলিত হয়ে বলে, স্যার আপনার হাতটা অনেকটাই কেটে গেছে, ইনফেকশন হতে পারে। ম্যামকে সহ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। সাগর উত্তর দিল না। রক্তমাখা হাত দিয়েই আবারও করে তুলে নিল উষাকে। স্যার আপনার হাতে ব্যথা, কাজ ভিতরে চলে গেলে প্রবলেম হবে। সাগর শুধু গম্ভীর কণ্ঠে বলল। আই ক্যান হ্যান্ডেল ইট। পরপর বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ওই বাস্টার্ডকে তো সে পরে দেখে নেবে। এখান থেকে বাসা বেশি দূরে নয়, ড্রাইভ করে যেতে পারবে সে। 5-10 মিনিট লাগবে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার মাথায় নিয়েও উষা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণে। অন্ধকার উষাকে গ্রাস করে নিয়েছে। নিজের জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত উষা। সারাদিন ঘুমিয়েছিল বলে হয়তো গতকাল রাতে ঘটে যাওয়া কাহিনী নিয়ে ভাবার সময় পায়নি। কিন্তু এখন মনের আকাশে মেঘ জমেছে। বারবার মনে হচ্ছে সাগর ভাইয়ের সামনে আমাকে অপমান করা হয়েছে। আমাকে নিয়ে সংশয়ে ডুবে থাকা ব্যক্তির সামনে অপমান করা হয়েছে। ওনার সামনে দাঁড়াই কি করে আমি? সাগর রুমে যাওয়ার সাথে সাথেই খুশি মনে খাবার প্লেটে সার্ভ করছিল উষা। একসাথে খেতে বসবে, একটু হলেও খুশি লাগছে। প্রথমবারের মতো সাগর ভাই উষার কথা রাখছে। হুট করেই গতকালকের কথা মনে হতেই মুখটা কালো হয়ে যায় উষার। লজ্জা আর অস্বস্তি ঘিরে ধরে। অমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও সাগর ভাইয়ের সামনে এমন নির্লজ্জের মতো ঘোরাঘুরি করাটা উষার আত্মসম্মানে লাগলো। ব্যস্ত হাতে ডাইনিং টেবিলে সব গুছিয়ে নেয়। এখানে থাকতে চাচ্ছে না সে। হাতের কাজটা শেষ করেই ছোট একটা কাগজ নিয়ে তাতে লিখে কিছু একটা। লেখা শেষ হতেই নিজের রুমের দিকে পা বাড়ায় উষা। রুমে এসে নিজের লাগেজের দিকে তাকাতেই মনে পড়ে বিয়েতে পরার জন্য একটা খয়েরি রঙের জামদানি শাড়ি কিনেছিল মারিয়া জামান। উষার আফসোস হলো আজকে বিয়ে বাড়িতে থাকলে হয়তো এই শাড়িটা পরে এখন সেজে গুজে বেড়াতো। এমন ভাবনা মনে আসতেই হুট করে কেঁদে উঠে উষার মন। পরক্ষণেই ভাবে প্রায় তো মন খারাপ হলে শাড়ি পরা হয়, তাহলে আজকেও পরে ফেলা যাক। এক বিন্দু দেরি না করে দ্রুত ব্যাগ থেকে শাড়ি বের করে উষা। দক্ষ হাতে শাড়িটা গায়ে জড়িয়ে নেয় মুহূর্তেই। ক্রাঞ্চি দিয়ে বেঁধে রাখা কোমর সমান চুলগুলো চড়িয়ে দেয় পিঠ জুড়ে। চুড়ির বক্স বের করে খয়েরি রঙের দুটো মুঠো চুড়ি পরে নেয় নিজের হাতে। ঠোঁটে গাঢ় করে দিয়ে দেয় রেড ওয়াইন কালারের লিপস্টিক। ব্যাস 10 মিনিটও যেন লাগেনি উষার নিজেকে সাজাতে। মুখে নেই কোনো কৃত্রিমতা। ফর্সা মুখশ্রীটা দেখলে মনে হবে কোনো ফুটন্ত লাল গোলাপ। এবার উষার ইচ্ছে জাগলো ছাদে যাওয়ার। দেরি না করে চলেও গেল ছাদে। সাগর রুমে আসার পরপরই ম্যানেজারের কল এসেছিল, যে কারণে 6 থেকে 7 মিনিটের মতো তার সাথে কথা বলতে হয়। পরপর জরুরি ফাইল চেক করতে ল্যাপটপ নিয়ে বসে যায় ডিভানে। আধ ঘন্টারও বেশি সময় লাগে সাগরের কাজ শেষ হতে। কাজে ডুবে থেকে ভুলে গিয়েছিল খাবারের কথা। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে সাগরের। বড় অদ্ভুত লাগে, এতক্ষণ হয়ে গেল তাও উষা খেতে রাখেনি। নিজের দিকে তাকাতেই বুঝে আগে নিজেকে ফ্রেশ করা জরুরি। সকালের জার্নি আর ঝামেলার পরে উষাকে নিয়ে পড়ে থেকে আর গোসল করা হয়ে ওঠেনি সাগরের।
হাতেও প্রচণ্ড ব্যথা, কনুইয়ের কাছে কেটে গেছে অনেকটাই। তার ওপর ডান হাতের তালু সহ হাতের ওপরে নিচে বিভিন্ন জায়গায় জখম করেছে বাজেভাবে। বসা থেকে উঠে দাঁড়ায় পরনের শার্ট খোলার জন্য। বাম হাত শার্টের বোতামে রেখেই মনে আসে উষার কথা। মুহূর্তে মাথায় দুষ্টুমি খেলে গেল যেন তার। মুখে দুষ্টুমির হাসি ফুটিয়ে বিড় করতে করতে বেরিয়ে যায় রুম থেকে। ডাইনিং স্পেসে এসেই দেখে জায়গাটা খালি। দৃষ্টি তীক্ষ্ণ হয় সাগরের, চারিদিকটা সতর্কতার সহিত পর্যবেক্ষণ করে নেয়। ঘরের কোথাও উষাকে দেখতে না পেয়ে ভ্রু যুগল কুঁচকে আসে সাগরের। ডাইনিং টেবিলে দৃষ্টি দিতেই দেখে গ্লাসের নিচে চাপা পড়ে আছে একটা সাদা রঙের কাগজ। গ্লাস সরিয়ে হাতে নেয় তা চিন্তার ছাপ মুখের আদলে স্পষ্ট। তবুও কাগজটা খুলে সেখানে পরিচিত ব্যক্তির হাতের লেখা দেখে অধরে হাসি ফোটে। সাদা কাগজে ছোট্ট ছোট্ট করে লেখা আছে, আমার খিদে নেই, খাবো না আমি। আপনি খেয়ে নিন। ঘুম পাচ্ছে আমার, ঘুমোতে গেলাম আমি। কাগজটা উল্টে পাল্টে দেখে সে। বার কয়েক আওড়ায় একই লাইন। রাগের স্বরে বিড় করে, তোর ঘুমানো বের করছি আমি, দাঁড়া। আমার জীবনে আসার পর থেকে এক বিন্দু শান্তি দিচ্ছিস না। আমার ঘুম হারাম করে এখন তুই পড়ে পড়ে ঘুমাবি, দাঁড়া। বলে হঠাৎ হলো উষার রুমের দিকে। কোনো সারা শব্দ না করে টুস করে ঢুকে পড়ে উষার রুমে। বিছানায় এলোমেলো হয়ে আছে উষার পরনের জামা কাপড়। ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। সাগরের কপালের ভাঁজ গাঢ় হলো। উষা, এ কি অবস্থা করে রেখেছিস ঘরের? উষার শাওয়ার নিচে ভেবে উপরের ব্যাগটি বলতে বলতে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজার বাহিরে থেকে আটকানো দেখে চিন্তায় বোধ হয় মস্তিষ্ক। মোবাইলটা অযত্নে পড়ে আছে বিছানার ওপরে। ব্যালকনির দরজাও লকড। তাহলে মেয়েটা গেল কোথায়? সাগর অশান্ত অস্থির মনে বের হয়ে আসে রুম থেকে। একে একে খুঁজে দেখে ভুইয়া বাড়ির প্রত্যেকটা রুম। মনে অদ্ভুত চিন্তারা উকি দিতে চাচ্ছে। প্রতিটা ঘর চেক করার পরেও যখন কোথাও উষাকে পেল না, তখনই মাথায় আসে ছাদের কথা। কাল বিলম্ব না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে যায় ছাদে। সূক্ষ্ম নেত্রে দৃষ্টি বোলায় ছাদের প্রতিটি কোণে। কাঙ্ক্ষিত রমণীটিকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে অশান্ত মন মস্তিষ্ক যেন শান্ত হয়ে যায় মুহূর্তেই। কোনো মতে ডান হাত উঠিয়ে বুকের বাঁ পাশে রাখে সাগর। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে অস্থিরভাবে নিঃশ্বাস টেনে নেয় নিজের ভেতরে। শাড়ি পরিহিত রমণীকে দেখে যেন রাগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ায় উষার ঠিক পেছনে। তারপর নিজের স্বভাব সুরূপ গুরু গভীর স্বরে উষার কানের কাছে মুখ নিয়ে ভূতের মতো করে ফিসফিস করে বলে, আমার অন্তর চালিয়ে খাঁক করে দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ করে পুরুষালী অমল রুক্ষ স্বরে কেঁপে ওঠে উষার সমস্ত কায়া। ভূতের ভয় আছে তার। এত রাতে ছাদে কখনো আসে না উষা, এত সাহস সে করে না কখনো। আজকে কি হয়েছিল কে জানে। কণ্ঠ পরিচিত হলেও হঠাৎ সম্বোধনে ভয় পেয়ে যায় উষা। ভীত নয়নে পিছন ফিরে তাকায় উষা। সাগর গভীর নয়নে দেখে উষার পা থেকে মাথা পর্যন্ত। সাগরের পেছনে এক কোণে বসার জায়গাটাতে শুধু নীল রঙের ঝাড়বাতি জ্বলছে। সিঁড়িতে জ্বলতে থাকা আলো এসে পড়ছে উষার মুখশ্রীতে। রাস্তার সোডিয়ামের হলুদ আলোর আভা আছে। এতটুকু আলোয় সাগর উষাকে যতটুকু দেখলো তাতেই যেন মুগ্ধ হলো। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের হালাল সম্পদের দিকে। ইদানিং তার কি হচ্ছে সে নিজেও বুঝে পাচ্ছে না। উষার সামনে নিজেকে নিয়ন্ত্রণ রাখাই যেন দায়। তিন কবুলের জোরে এমন অনুভূতি হচ্ছে কিনা সে বুঝে পেল না। কোনোভাবে উষার মায়ায় যেন না জড়িয়ে পড়ে, তাই তো ছেড়েছিল নিজের জন্মভূমি। পাড়ি জমিয়েছিল সুদূর লন্ডনে। দুধে আলতা গায়ে খয়েরি রংটা যেন চোখ ধাঁধানো সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। সাগর শুষ্ক ঢোক গিলল দেশে আসার পরে এই প্রথম উষাকে শাড়ি পরা দেখল সে। সাগরের বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। নিঃশ্বাস ভারী হচ্ছে ক্রমে ক্রমে। কোনো এক অদৃষ্ট বলে উষার দিকে থেকে যেন দৃষ্টি সরাতে পারছে না সে। হয়তো চাইছেও না দৃষ্টি সরাতে। উষা দেখল সাগরের অমন স্থির চিত্র। আলোর উল্টো দিকে দাঁড়ানো বিধায় সাগরের মুখশ্রী স্পষ্ট না উষার নিকট। কপালে ভাঁজ ফেলে জানতে চাইল, আমি আপনার অন্তর জ্বালিয়ে খাক করে দিয়েছি সাগর ভাই। সাগর শুনল কি উষার কথা? শোনেনি। মুগ্ধ দৃষ্টি তখনও উষাতে আটকে আছে। সাগরকে এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফের ডাকলো, সাগর ভাই। সাগর নড়ে চড়ে উঠল। হুম? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? উষা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের দিকে। আমি বলিনি, আপনি বললেন। উষার কাট কাট গলা। এত রাতে একা ছাদে কি করছিস? উষা প্রত্যুত্তর করল না।
উষার কোনো হেলদোল না দেখে সাগর ফের শোধায়। এই তোর স্বামী ভক্তি, স্বামীর প্রতি ভালোবাসা? তোকে বাঁচাতে গিয়ে যে তোর স্বামী ডান হাতে ব্যথা পেয়েছে সেটা কি তুই ভুলে গেলি সুইট বি? একবারও ভাবলি না যে আমার স্বামী কাটা হাত দিয়ে ভাত খাবে কি করে? উষা লজ্জা পেল ভীষণ। সাগর ভাইয়ের মুখে স্বামী ডাকটা কতটা মোহনীয় ঠেকলো উষার কাছে। তা কি সাগর ভাই জানে এই ভারী ডিপ পুরুষালী স্বর উষার সারা দুনিয়া নড়বড়ে করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সেখানে বারবার তোর স্বামী সম্বোধনটা কতটা মারাত্মক লাগছে উষার। লজ্জায় মুখশ্রী লাল হয়ে গেল। সাগর দেখল তা, অধর করে বাঁকা হাসি ফুটিয়ে বলল, এভাবে ব্লাশ খাচ্ছিস কেন? মায়া দয়া নেই? অসুস্থ স্বামীর কথা ভাবলি না, ঘুমোতে চলে গেলি। তোর জন্য কাল থেকে কত কি সাফার করছি জানিস তুই? উষা বিরক্ত হলো। এই তো মাত্র প্রজাপতি উড়ে বেড়ানো শুরু করেছিল, এখনই এতটা সিরিয়াস হতে হবে? পরক্ষণেই সাগরের হাতের দিকে নজর যেতেই উষার হৃদয় ব্যথিত হলো। মনে মনে নিজেকে গালি দিল সখানেক, তার জন্যই তো সাগর ভাইয়ের এই দশা। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসতে চাইল সাগরের দিকে, তার আগেই সাগর হাত উঠিয়ে থামিয়ে দিল তাকে। না, একদম না। একদম আমার কাছে আসার সাহস করিস না। নিজের বিপদ নিজে রাখবি না, বলে দিলাম। উষা ভ্রু কুঞ্চিত করে জানতে চাইল, নিজের বিপদ মানে? তুই ওসব বুঝবি না। জলদি নিচে আয়। খাবার আর ওয়াটার পটটা সাথে নিয়ে আমার রুমে 2 মিনিটের মধ্যে আসবি। বলেই পিছন ঘুরে হাঁটা ধরল সাগর। আপনি এখনো খাবার খাননি? হুম, হাতের কথা আবারও ভুলে গেলি? উষা দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল। উষা খাবার হাতে দাঁড়িয়ে আছে সাগরের দরজার সামনে। দরজা হালকা ভিড়ানো আছে। ভেতরে আসবো? আয়। সাগরের পুরুষালী গম্ভীর স্বর। লোকটা এতটা মোহনীয় কণ্ঠে কেন কথা বলে? মনে মনে ভাবল উষা। রুমে ঢুকে খাবার হাতে এগিয়ে গেল ডিভানের সামনে রাখা টি টেবিলের দিকে। টেবিলের ওপরে খাবারের প্লেট আর ওয়াটার পট রেখে দাঁড়াতেই সাগর ডাকল, এদিকে আয়। উষা ভ্রু কুচকে তাকায় সাগরের দিকে। উষা রুমে ঢোকার সময়টাতেও দেখেছে সাগর বেডে আধশোয়া হয়ে শুয়ে আছে। দাঁড়ালো কখন? কিরে, এদিকে আয়। উষা গুটিসুটি পায়ে এগিয়ে গেল সাগরের দিকে। আগ্রহ নিয়ে তাকিয়ে রইল সাগরের সুশ্রী মুখবাণী। শার্টের বাটনগুলো আনলক কর। উষা তড়াক করে চোখ বড় বড় করে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। উৎকণ্ঠিত হয়ে জানতে চায়, কি বলেন, কি করব? ইংরেজি বুঝিস না? আচ্ছা, বাংলায় বলি, শার্টের বোতামগুলো খোল আমার। উষা হাঁসফাঁস করতে লাগলো। এলোমেলো দৃষ্টি ফেললো সে। আমি কিভাবে খুলবো? চোখ ছোট ছোট করে তাকায় সাগর। কিভাবে খুলবি মানে? হাত দিয়ে দ্রুত কর। সাবান নিব, আবার খিদেও পেয়েছে বেশ। উষাকে নড়তে না দেখে বিরক্ত হয়ে ফের বলল, কিরে, নড়ছিস না কেন? ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক দিয়েছে ডক্টর আমাকে। একটু তো বোঝ। উষার অনুশোচনা হচ্ছে। আর কিছু না ভেবে এগিয়ে গেল সাগরের দিকে। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো একদম সাগরের নিকটে। সারাদিনের ঘাম আর পারফিউমের মিশ্রণে কেমন মিষ্টি পুরুষালী ঘ্রাণ উপচে পড়ছে ঘর জুড়ে। চোখ বন্ধ করে নিল উষা, গভীরভাবে নিজের মধ্যে নিয়ে নিল সেই ঘ্রাণ। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল উষার মুখপানে। বলা বাহুল্য, উষার এই হাঁসফাঁস অবস্থা দেখতে সাগরের দারুণ লাগে। তাই তো সাগরের এত আয়োজন। সাগর ঠোঁট কামড়ে হাসে, নিজেকে পূর্বের ন্যায় গম্ভীর করে তোলে মুহূর্তেই। কিরে, আর ইউ দেয়ার সুইট বি? উষা চোখ খুলে চায়। লজ্জায় মরিমরি অবস্থা তার। গালে লাজুক আভা নিয়ে কাঁপা কাঁপা হাতে হাত রাখে সাগরের শার্টে। যেহেতু উষা লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, তাই এতটা হ্যাসেল পোহাতে হয়নি। নিচে ঝুঁকে আছে বিধায় সাগরের মুখশ্রীও দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। শার্টে উষা হাত রাখতেই সাগর চোখ বন্ধ করে নেয়। উষাকে ফাঁসাতে গিয়ে তার নিজেরই মরার মতো অবস্থা। একে তো শাড়ি পরা অবস্থায় এতটা কাছে আছে, আবার মেয়েলি ঘ্রাণ নাকে ঢেকছে। শার্টের প্রথম বোতাম খোলাই ছিল, দ্বিতীয়টা খুলতেই সাগরের ফর্সা বুকটা উন্মুক্ত হলো। হালকা লোমশ ওই বুক, উষার দুর্বলতা। উষা সেদিকে তাকিয়ে নিজের শুকনো গলা ভেজাতে ঠোক গিলল। এই শীতে আর রুমে এসি চলা সত্ত্বেও উষার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তবুও সাগরের কষ্টের কথা চিন্তা করে সে তৃতীয় বোতাম খোলার জন্য উদ্যত হতেই নিজের কোমল নরম উষ্ণ হাত গিয়ে ঠেকে সাগরের বুকে। সাগরের নিজের অবস্থাও বেগতিক। উষার এইটুকু উষ্ণ স্পর্শ যেন খেই হারিয়ে ফেলল সাগর। দ্রুত গতিতে ঘামছে ধরল উষার নরম সুরল সরু কোমরখানা। ঠান্ডা শক্তপোক্ত হাতের স্পর্শে সঙ্গ পেতেই হকচকে ওঠে উষা। শার্ট খোলার চেষ্টায় হাত ওঠানো ছিল বলে
কোমর থেকে শাড়ি সরে গিয়ে দৃশ্যমান হয়েছিল উদরখানা। উষা কুচকে ধরে সাগরের শার্টের এক স্থান, যেন নিজেকে স্থির রাখার ব্যর্থ চেষ্টা। সাগরের নিঃশ্বাস ভারীকে বারবার ঢোক গেলার কারণে অ্যাডামস অ্যাপল ওঠানামা করছিল বেহিসাবে। উষা অসহায় দৃষ্টিতে দেখছিল সবকিছুই। সাগর ভাইয়ের এক একটা আচরণ তাকে ভাবিয়ে তুলছে। সাগর ভাইয়ের এমন আচরণে অবাকের মাত্রা তীব্র উষার। তবুও নিজের কাজ বন্ধ করলো না, এবার খুব দ্রুত গতিতে বোতাম খোলা শুরু করলো। আশেপাশে সহ সামনে দাঁড়ানো পুরুষটার দিকেও আর নজর দিল না। শরীর থেকে টেনে খুলে নিল সাগরের শার্টখানা। শার্ট হাতে নিয়ে সরে গেল দূরে। দৃষ্টি নত রেখেই কাঁপা কাঁপা গলায় বলল, ও হয়ে গেছে। সাগর তাকায় চোখ খুলে। উষা দেখল সে দৃষ্টি কেমন লালচে হয়ে আছে, চোখ দুটি ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সেই চোখে। সমুদ্রের ন্যায় গভীরতা আছে চোখ দুটিতে। উষা অন্য কোনো সময়ে সাগরের চোখের ভাষা না বুঝলেও আজকে বুঝেছে। সমুদ্রের ঢেউয়ের ন্যায় অশান্ত সেই চোখ জোড়া। সাগর দক্ষ পায়ে এসে দাঁড়ালো উষার সামনে, একটু ঝুঁকে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ মাই সুইট বি, অ্যাগেন থ্যাঙ্কস আ লট। আজকে তোর কথা আর আচরণ আমাকে সন্তুষ্ট করেছে। পরপর একটু সরে উষার দিকে তাকায়। উষা খিচে চোখ বন্ধ করে রেখেছে, নিঃশ্বাস নিচ্ছে অস্থিরভাবে। জানতে চাইবে না কোনো কথা? উষা মন্ত্রমুগ্ধের ন্যায় বলল। কোন কথা? সাগর মুচকি হাসলো তা দেখে। ওই যে রেস্টুরেন্টে যে বললে। উষা দ্রুত বেগে চোখ খুলে তাকায় সাগরের দিকে। তার জিজ্ঞাসু দৃষ্টি সাগরের দিকেই তাকিয়ে আছে অদ্ভুতভাবে। সাথে অবাকও হয়েছে ভীষণ। মনের কুঠায় নতুন এক আশা জন্ম নিচ্ছে যেমন। আমাদের সম্পর্কটাকে যদি একটা সুযোগ দেই, পারবি সেটার মান রাখতে? বলেই আর দাঁড়ালো না সেখানে। উষার উত্তরের আশাও করল না। গটগট পায়ে চলে গেল ওয়াশরুমের দিকে। উষা হতবিহ্বল নয়নে তাকিয়ে রইল সাগরের গমন পথে। সাগর কি বলল তা বুঝতেও সময় লাগলো খুব। যখন সাগরের কথার মানে বুঝলো, তখন চোখের কোণে জল জমেছে উষার। মনের ক্ষীণ আশা তবে কি সত্যি হতে চলেছে? সাগর ভাই মেনে নিবে এই সম্পর্ক?